কিন্তু সাথে সাথে আমরা তোমাদের এ কথাও যেমন বলেছি, অন্যদিকে তোমরা যে জাতিসংঘকে অ্যাভয়েড করে বুড়ো আঙ্গুল দেখায়া তোমরা ইরাককে যে ধ্বংস করেছে, এর জন্য তোমাদেরকে নিন্দা করি। আমি বলেছি, দেখো, আজ যদি পৃথিবীতে প্রশ্ন তোলা হয় এই দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি কে, সব থেকে ঘৃণিত ব্যক্তির নাম বলো, বাচ্চা ছেলেটিও বলবে তার নাম বুশা। ঠিক না? ঠিক কিনা? তো তোমরা যতটা নিচে নামছো, এই কারণে যতটা লস করছো, কিছুটা হইলেও গেইন করতে পারো একটা কাম করতে পারলে। বলবো কাজে? হ্যাঁ বলবো। তাই বললাম, সে কাজটা হলো এই, তোমরা সাদ্দাম হোসেনকে তোমার ধরছো। তোমরা বলেছো যে ইরাকে পারমাণবিক অস্ত্র আছে, মানবতা বিধ্বংসী অস্ত্র আছে। অস্ত্র তো তোমরা পাইলে না। 8 মাস একেবারে তাতা সারা থেকে শুরু করে সব জায়গা খুঁজছো, পাও নাই। শেষ পর্যন্ত সাদ্দামের ধৈর্যা ওর মুখের মধ্যে টর্চ মেরে দেখছো ওখানে বোমা আছে নাকি। তো বোমা তো কোনো জায়গায় পাও নাই। এখন এই লোকটার বিচারের জন্য তোমাদের বানানো ইরাকের দালালদের দিয়ে বিচার করাইও না, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দাও, আর ইন্টারন্যাশনাল কোর্টে তাকে সুবর্দ করো, তাকে আন্তর্জাতিক আদালতে বিচার পাওয়ার সুযোগ দাও। তাহলে কিছু, যত পাপ করছো কিছুটা হইল তুমি এই লসকে পূরণ করতে পারো যদি এই কাজটা করো। বেচারার মুখটা একটু মলিন হয়ে গেছে।